হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি বাঙালিদের সবচেয়ে প্রিয় সন্ধ্যার খাবার আলুর চপ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালু করে। তার মধ্যে 4টে ছোট শুকনো লঙ্কা ও একটা তেজপাতা 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে ও 1 চামচ জিরে গোটা। এখন এইগুলোকেও ভেজে নেব, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব মিক্সারে। আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালু করে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল, দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ ও 1 চামচ কুচানো আদা ও রসুন, একটা কুচানো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এখন সব কিছু আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম তার থেকে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব আলুর সঙ্গে 1 থেকে 2 মিনিট। এখন এটা একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। মিশ্রণটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা দেওয়ার কারণে চপগুলো ক্রিস্পি হবে। আর দিয়ে দিচ্ছি 1 চুটকি বেকিং পাউডার। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুর পুরো এখন ঠান্ডা হয়ে গেছে। এর থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতের মধ্যে গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো প্রথমে বানিয়ে নেব। এরপর বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব দিয়ে। তার জন্য আমি আগের থেকে গ্যাসের ফ্লেম চালু করে তেল গরম করে নিয়েছি। তেল কিন্তু খুব ভালো মতো গরম করতে হবে। তারপর যখন চপগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে চপগুলো ভেজে নেবেন। আলুর চপ আমাদের এখন একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।